রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ছোট স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজে উত্তম হচ্ছে সূরা কাফিরুন আর সূরা ইখলাস। এই দুইটা সূরা ফজরের নামাজের 2 রাকাতের সুন্নত। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাতে কুলিয়া আইয়ুল কাফিরুন আর কুল হুয়াল্লাহ সূরা, এই 2টা সূরা দিয়ে 2 রাকাত পড়াটা কি উত্তম। যত সূরা আছে সবচেয়ে এই 2 সূরা দিয়া ফজরের এই 2 রাকাত সুন্নত নামাজ পড়া উত্তম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাতের সুন্নত তো পড়তে নেই। মাগরিবের পরে, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাতের পরে আবার কয় রাকাত আছে? 2 রাকাত। এই 2 রাকাতেও আমাদের নবীজি এই 2টা সূরা দিয়া নামাজ পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর একটা হচ্ছে কি কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত নামাজে, ফজরের 2 রাকাত যে সুন্নত নামাজ রয়েছে, এই 2 রাকাত নামাজ সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে আদায় করতেন। আর মাগরিবের নামাজের ফরজের পরে যে 2 রাকাত সুন্নত রয়েছে, ওই 2 রাকাতও এই 2টা সূরা দিয়ে আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিদ্রা যখন যায়, নিদ্রা যাওয়ার পূর্বে কি দোয়া পড়তে হয় সেটা জানা নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, এই সাহাবী, তুমি ঘুমের আগে যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঘুমের পূর্বে যদি তুমি এই সূরা কাফিরুনটা পড়ো, তাহলে তোমার এটা স্বীকার করলা ঘুম দেনেওয়ালা আল্লাহ, পুরা দিনে আল্লাহর সাথে যতটুকু শিরক করেছ, ঘুমের আগে তুমি এই কথা স্বীকারোক্তি দিলা যে তুমি আল্লাহর সাথে শিরক করো নাই। সুবহানাল্লাহ। এমত অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তুমি শিরক মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভিতরে আছে শিরক মুক্ত। কি আছে? শিরক মুক্ত। আমরা পৃথিবীর সবার সাথে সবাই শরীক করতে পারি, মার সাথে বাবার সাথে শরীক করতে পারি, বাবার সাথে মার সাথে শরীক করতে পারি, বড় ভাইয়ের সাথে বোনের সাথে শরীক করতে পারি, আত্মীয় স্বজনের সাথে শরীক করতে পারি, কিন্তু একমাত্র আল্লাহর সাথে পৃথিবীর আর কারোর সাথে শরীক করা যাবে না। তাহলে এই সূরার ভিতরে শেখা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একজন সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, জুবাইর ইবনে মুতাইম, তুমি কি জানো তুমি যখন সফরে বের হও তো সফরের ক্লান্তি অনেক কষ্টকর। তুমি কি এটা চাও যে সফরে তুমি কষ্ট না পাইয়া আরামে থাকতা?
আর সফরে তুমি যখন মুসাফির হও, তোমার সফরের ভিতরে তোমার সম্পদ যাতে করে বেশি হয়, তুমি যাতে করে মুসাফির অবস্থায় ব্যবসা বাণিজ্য করতে গেলে তোমার সম্পদ বেশি আসে, এমন একটা চাও কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল এই প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ রাসূল আমি চাই। রাসূল তাকে ডেকে বললেন, জুবাইর ইবনে মুতঈম, তুমি কোরআনের শেষ 5টা সূরা তুমি তেলাওয়াত করো। 5টা সূরা হচ্ছে সূরা কাফিরুন, সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 5টা সূরা যদি তুমি বিসমিল্লাহ বলে শুরু করো, এই 5টা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ো, এরপরে তুমি সফর করো, আবার শেষ করো, প্রত্যেকটা সূরা বলার শেষে আবার তুমি বিসমিল্লাহ পড়ে শেষ করো, তাহলে তুমি ওই সফরের ভিতরে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে এবং ধনাঢ্য করে আল্লাহ তোমাকে ঘরে ফিরাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাগুলোর কি আছে? বরকত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচ্ছু দংশন করেছে। বলেন কি দংশন করছে? বিচ্ছু। বিচ্ছু দংশন করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সূরা কাফিরুন আর সূরা ফালাক আর নাস পড়ে লবণাক্ত পানিতে, পানির ভিতরে লবণ মিশিয়ে সেই পানির ভিতরে লবণাক্ত পানির ভিতরে সূরা কাফিরুন আর সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিয়ে রাসূলের চেহারা যেই জায়গায় বিচ্ছু দংশন করছে সেই জায়গায় মাখিয়ে দিলেন। তাহলে আমাদের শরীরে যখন বিচ্ছু আঘাত করবে কিংবা মারাত্মক ধরনের কোনো কিছু বিষাক্ত জিনিস আঘাত করবে, তাহলে কোরআনের এই তাফসীর থেকে আমরা শিখলাম রাসূলের এই পাঠানো যে সূরা কাফিরুন আর সূরা ফালাক আর নাস, এটা পড়ে আমরা পানি দিকে দিব, ফুঁক দিব, ফুঁক দিয়ে লবণাক্ত পানিতে ফুঁক দিয়ে সেটা শরীরে লাগিয়ে দিব। এটা গেল এই কাফিরুন, সূরা কাফিরুনের ফজিলত। এখন আসুন শানে নজুল, এই সূরা কাফিরুন কেন নাজিল হয়েছে? এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, শানে নজুল হচ্ছে উমাইয়া ইবনে খালফ, আরো কয়েকজন, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এরা ওলীদ ইবনে মুগীরা, এরা কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ইহুদি, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব দিলেন চুক্তিনামা করার জন্য যে মুহাম্মদ তুমি এক কাজ করো, আমরা মক্কায় কোনো ধরনের আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না, মক্কার ভিতরে কোনো ঝগড়া ফাসাদ হোক এটা আমরা চাই না, যে তুমি 1 বছর আমাদের যে উপাস্য রয়েছে, আমাদের এই উপাস্য যেগুলো রয়েছে, মূর্তি যেগুলো রয়েছে, এগুলা তুমি 1 বছর ইবাদত করবা, আর আমরা তোমার যে উপাস্য যার ইবাদত করো তার আমরা ইবাদত করব। বিনিময়ে তুমি কি পাইবা? মুহাম্মদ, বিনিময়ে তুমি এই মক্কার ভিতরে তোমাকে আমরা ধনাঢ্য করে দিব, মক্কায় তোমাকে আমরা এত দান করব যে তুমি কোটিপতি হইয়া যাইবা, আর এই মক্কায় যত দামি বংশের সাথে তুমি সম্পর্ক করতে চাও সেই মহিলাকে তুমি বিয়ে করতে পারবা। তাহলে তুমি চুক্তি করো, 1 বছর, 1 বছর তুমি আমাদের উপাস্য ইবাদত করো, আমরাও তোমার এই চুক্তিতে 1 বছর তোমার উপাস্যের কি করব? ইবাদত করব।
আর তুমি যা চাও এই মক্কার সব কিছুর মালিক তোমাকে বানিয়ে দিব। আর তুমি শুধু আমাদের মন্দিরে যে প্রতিমা রয়েছে এই প্রতিমাতে তুমি হাত বুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলো। ওই সময়ে ফেরেশতা এই সূরা কাফিরুন নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। যে রাসূলকে এই সূরার ভিতরে নির্দেশনা দিলেন যে না, অমুসলিমদের সাথে এই চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে না। সুতরাং কি বোঝা গেল? এবার আসেন সূরা আর সূরার অর্থ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বল নবী, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। নবী আপনি মক্কার এই কাফের সম্প্রদায়কে বলে দেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার তোমরা ইবাদত করো। হে কাফেররা, তোমরা যে আমার যে প্রস্তাব দিয়েছ 1 বছর তোমাদের প্রতিমার ইবাদত আমি করতাম, আর 1 বছর আমি যার ইবাদত করি অর্থাৎ আল্লাহ, তার ইবাদত তোমরা করবা। এদেরকে আপনি বলে দেন কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না ওই প্রতিমার, যে প্রতিমার তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। যার ইবাদত আমি করি তার ইবাদতকারী তোমরা নও। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, আবার আমিও ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো। আবার বলতেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং লাকুম তোমাদের জন্য, দিনুকুম তোমাদের কর্মফল, তোমাদের জন্য তোমাদের কর্ম এবং কর্মফল, ওয়ালিয়া দিন আমার জন্য আমার কর্ম এবং কর্মফল। অর্থাৎ দুনিয়াতে তুমি যেভাবে যেমন কর্ম করবা, আখিরাতে তেমন তুমি কি পাইবা? ফল পাইবা। আমিও আমার ধর্মে থাকি, যেভাবে যেমন কর্ম করবা আখিরাতে আমি সেমন কি পাবো? ফল পাবো। সুতরাং ফাইন কাযযাবুকা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাফসীরের ভিতরে বলেন, ফাইন কাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ফাইন কাযযাবুকা, যে যদি তোমরা মিথ্যা মনে করো, তারা ফাইন কাযযাবুকা ফাকুল্লি আমালি, যে বলে দেন যে লি আমালি, আমার আমল আমার জন্য, ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম, এবং তোমাদের আমল তোমাদের জন্য। তাহলে তোমাদের আমল তোমাদের জন্য, আর আমার আমল কি? আমার জন্য। তোমরা যেভাবে আছো এভাবে থাকো, আমরা মুসলিমরা যেভাবে আছি কি সেভাবে থাকি। আমরা তোমাদের মন্দিরে গিয়ে তোমাদের সরস্বতী পূজা, নাচ নেওয়ালি, এরপরে বিভিন্ন সংবর্ধনা দেওয়ার আমারও দরকার নাই। আর তোমরাও আমাদের ধর্মে আসি কোরবানের সময় গরুর গোশত খাওয়া, মুসলমানের প্রশংসা করা, এটা তোমাদের কি নেই? দরকার নাই। কারণ ইসলাম যার যার অবস্থায়, ইসলাম কারো জোর করে না। ইসলামের আখলাক থেকে, মুসলমানের চরিত্র থেকে তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, এটা তোমাদের ভাগ্য, না হলে অন্য কোনো কিছু করার নাই। সুতরাং এই সূরাতে কি বোঝা গেল? অমুসলিমদের মন্দিরে গিয়ে তাদেরকে বাহবা দেওয়া, সে যত বড় আলেম হোক, সে যত বড় কিছু হোক, সে যত বড় সরকারি লোক হোক, এইটা কোরআন আমার বড়, হাদিস আমার বড়, আমি জনস্বার্থে একত্র করার জন্য এটা কখনো জায়েজ
হবে না। কারণ এই প্রস্তাব ডাইরেক্ট আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন না দেন নাই? কথা বলেন, দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। সুতরাং 1450 বছর 1500 বছর পূর্বে আমাদের নবীজি বুঝে নাই, আর আপনি এখন 1500 বছর পরে বুঝছেন, এমনটা কি হতে পারে না? কারণ আল্লাহ বলেন পুরা পৃথিবীর অমুসলিম যারা এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের কখনো বন্ধু হইতে পারে না। তোমরা মুসলমানের বন্ধু, অমুসলিম কখনো তোমাদের বন্ধু হইতে কি পারে না। সুতরাং অমুসলিমদের সেখানে গিয়ে বাহবা দেওয়া, এদের কি কয় তাবারুক খাওয়া, এরপরে বিভিন্ন ধরনের যেগুলা করে এগুলা হারাম। এগুলাতে যাওয়া, এদেরকে বাহবা দেওয়া, এগুলা একেবারে সম্পূর্ণ কোরআন বিরোধী, হাদিস বিরোধী। কোরআন বিরোধী এমনকি হাদিস বিরোধী, যেটা আমরা এই সূরা ইখলাস সূরা কাফিরুন থেকে পাইলাম। 2 নম্বর হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন শিক্ষা জাতির, সবাই বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে কোন শিক্ষা এটা জানতে হবে। তবে কোন শিক্ষা? যেই শিক্ষা কোরআন আছে, যে শিক্ষা হাদিস আছে, সেই শিক্ষা হচ্ছে শিক্ষার জাতি, শিক্ষার মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড যেমন আসল, মেরুদণ্ড না থাকলে সে যত বড় শক্তিশালী থাকুক না কেন, সে তো সোজাই দাঁড়াইতে পারে না। এই জন্য মেরুদণ্ড হচ্ছে আসল। মেরুদণ্ড ঠিক থাকলে সব কি ঠিক। শিক্ষার ভিতরেও যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, ইসলাম ধর্ম না থাকে, সে যত বড় শিক্ষিত হোক, সে ডাক্তার ইউনুস হোক, এর অনেক বড় কিছু হোক, তার যদি শিক্ষার যত বড় সে শিক্ষিত হোক, তার ভিতরে যদি কোরআন আর হাদিস না থাকে, তার এই শিক্ষার কোনো মূল্য নেই। কথা ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশ 90% মুসলিম দেশে এই স্কুলগুলোতে আমাদের মেয়েগুলা পড়ে, আমাদের ছেলেগুলা পড়বে, আমাদের মেয়েগুলা কোরআনও পড়বে, হাদিসও পড়বে, দুনিয়াবি শিক্ষাও শিক্ষিত হবে। আমাদের মেয়ে ছেলেগুলা কম্পিউটার শিখবে, উড়াজাহাজ বানানো শিখবে, টেলিগ্রাম শিখবে, সব কিছু করবে। তবে ইসলাম মাথায় থাকতে হবে। ইসলাম কি থাকতে হবে? মাথায় থাকতে হবে। আমাদের হাদিসে আছে, যেই ঘরের ভিতরে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন, যার অন্তরে কোরআন নাই সেটা শূন্য ঘরের নাই। বলেন যার অন্তরে কি নাই? কোরআন নাই, সেটা কিসের নাই? শূন্য ঘরের নাই। আমাদের মুসলিম, আমার ঘরে আমি পারি না, আমার পরিবার পারে, আমার পরিবার পারে না, আমার মেয়ে পারে, আমার মেয়ে পারে না, আমার ছেলে পারে, এমনকি প্রত্যেকটা ঘরে আছে না নাই? আছে। আর হাদিস আসছে, যার শুরুটা হয় কোরআন দিয়ে, যার শুরুটা হয় কি কোরআন দিয়ে, যার শেষটা হয় কোরআন দিয়ে, ওই ঘরে সরাসরি আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলিম দেশ, আমরা সংখ্যালঘু নয়, আমরা ভারত নয়, আমরা মুসলমান দেশ বাংলাদেশ। বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও 96% মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের দেশে স্কুলগুলোতে কোরআন শিখার দরকার আছে না নাই? আর আমি আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। তাহলে স্কুলগুলোতে সর্বপ্রথম ক্লাস শুরু হওয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বিসমিল্লাহ দিয়ে ক্লাস শুরু হতে হবে। প্রাইমারি শিক্ষক যারা নিয়োগ দিয়েছে আমাদের দেশে, মুসলমানের দেশে, আগে গান দিয়ে কেন ক্লাস শুরু হবে? আগে শুরু হবে কোরআন দিয়ে। কথা ঠিক না ঠিক? আমাদের দেশের মেয়েগুলা ছেলেগুলা পড়বে, আমরা না জায়েজ বলি না, মাদ্রাসায় যেমন পড়া জায়েজ, স্কুলও পড়াও কি জায়েজ, ভার্সিটিতে পড়াও কি জায়েজ। একজন মেয়ে সে একটা ডাক্তার হবে, একটা ইঞ্জিনিয়ার হবে। আপনার একজন মেয়ে যখন আল্লাহ মাফ করুক সিজারের দরকার হয়, সিজার তো এটা আসলে নিজের কারণে আসে না, এটা তকদিরেও আছে, কিছু দুর্বলতার কারণেও কি আসে। এমন অবস্থায় সে আলেম হোক, সে হাজি সাহেব হোক, সে গাজী সাহেব হোক, সে খতিব সাহেব হোক, তার বউ যদি সিজার লাগে সেই ডাক্তারের কাছে যাইতে হবে না? হবে না? হবে। সে তবলিগলা হোক, যে হোক, ভালো হোক আর খারাপ হোক, তো সেই সিজার করাইতে হলেও সে পুরুষ লাগবে না মহিলা দরকার আছে? একজন মহিলা সে যদি বিপদে পড়ে তো সিজার করতে হলেও একজন মহিলার কি দরকার আছে? আসলে সিজার তো এটা মুসলিমদের কাজ না, এটা আমেরিকা থেকে শুরু করে দিয়েছে। এটা মুসলমানের আগে ছিল না, এখনও আলহামদুলিল্লাহ কমে আসছে। এটা আমাদের দুর্বলতার কারণে। আমাদের মা বোনগুলো অলস, কাজ করে না, শুই থাকে, ফাইললে অন্য মেয়েদের কি করায়, শুই থাকে। গর্ভবতী মেয়েদের কিছু কাজ আছে, কিছু টিপস আছে, ডাক্তার থেকে জিজ্ঞাসাও করে না, এরা অলসতাও বসে থাকে, এই জন্য তাদের এই পরিস্থিতি। আর কিছু তো আছে
জাগতিকের কারণে, খানার কারণে বা ওষুধের সমস্যার কারণে হয়। কিন্তু আমাদের মুরব্বীরা যারা গেছে এরা সিজার কি জিনিস এটা জানেও না। যাক, ভাগ্যের কারণে যদি সিজার হয়ও তাহলে আমাদের সেখানে মহিলা ডাক্তার দরকার আছে না নাই? আছে। তো সেই মহিলা ডাক্তারও তো আমাদের এই কলেজ ভার্সিটি শিখবে, তবে তাদের কোরআন আর হাদিস লাগবে। কোরআন আর কি লাগবে? হাদিস লাগবে। আমাদের দাবি হচ্ছে, পুরা বাংলাদেশের দাবি, পুরা বিশ্বের দাবি, বাংলাদেশ বিশেষ করে দাবি, সকল ওলামা একরাম দাবি হচ্ছে আমাদের প্রাইমারি প্রতিষ্ঠান যেগুলা, স্কুল যেগুলা, সেগুলাতে আমাদের ধর্মীয় শিক্ষক দরকার আছে না নাই? আছে। আপনি গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, গানের শিক্ষক নিয়োগ দেওয়া এটা জরুরি না, কিন্তু ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআন বিসমিল্লাহ বলে শুরু করা, আউযুবিল্লাহ বলে শুরু করা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শেষ করা, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া। আপনি একটা শিক্ষিত, আপনি একজন শিক্ষক, আর শিক্ষক বাবার নেই, শিক্ষক মার নেই, শিক্ষক বড়োর নেই। শিক্ষক থেকে শুধু বই পড়বে এমন না, একটা শিক্ষক থেকে একটা ছাত্র অনেক কিছু শেখার আছে। সেটা হুজুর হোক, মাদ্রাসা শিক্ষক হোক, কিংবা কলেজ ভার্সিটি শিক্ষক হোক। কি বলেন, কথা ঠিক না ঠিক? এটা শিক্ষক। শিক্ষক কাকে বলছে? শিক্ষক আমাদের নবীজি শিক্ষক ছিলেন। আমাদের নবীজি কি ছিলেন? শিক্ষক ছিলেন। তাহলে একজন শিক্ষক সে ভার্সিটির শিক্ষক হোক, তার কথোপকথন, লেনদেন, ছাত্রছাত্রীর সাথে কথা বলা, তার থেকে একটা শিক্ষকের ছাত্রীর অনেক কিছু কি আছে, শিক্ষার বিষয় আছে। তাহলে আমরা পুরা বাংলাদেশ জোরভাবে দাবি জানাইতেছে যে যাতে করে কলেজ ভার্সিটি বিশেষ করে প্রাইমারি প্রতিষ্ঠানগুলোতে গানের শিক্ষক নয়, বরঞ্চ কৃষি শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই কথাটা আপনারা সবাই একমত ইনশাআল্লাহ? এবার আসেন, গান শুনলে কি ক্ষতি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল গানা ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউজ যারা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ওয়াজ নসিহত হইতে হইতে এখন গানের আওয়াজ নাই। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ বলেন। যারা গানে একেবারে লিপ্ত ছিল তারাও এখন গান কি করে না, পছন্দ করে না। আরো কমে যাবে ইনশাআল্লাহ। কারণ আমাদের নবীজি রাস্তায় হাঁটতেন, যখন দূর থেকে কোথাও আওয়াজ আসতো রসুল কানে হাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কানে কি দিয়ে দিতেন? হাত দিয়ে দিতেন। আর এটা ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। কারণ এই গানের আওয়াজটা আপনার কলমে কিভাবে আঘাত করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল গানা ইউনবিতুন নিফাক ফিল কলব। আল গানা মানে গান, যন্ত্র, বাদ্য, এগুলোর আওয়াজ। ইউনবিতুন নিফাক ফিল কলব, অন্তরের ভিতরে নেফাকতা সৃষ্টি করে, গুনাহ এভাবে সৃষ্টি করে, উতলায়, জোশ মারে। গুনার একটা কি মারে? জোশ মারে। কামা ইউনবিতুল মাউজ যারা, যেমন নাকি শুকনা জমিনে পানি পড়লে, একটা জমিন যেটা ওই জমিনে ঘাস একেবারে কি গেছে, শুকিয়ে গেছে, অনেকদিন পর্যন্ত পানি নাই, কিন্তু আপনি দেখবেন সামান্য একটু পানি পড়লে ওখান থেকে ঘাস নতুন করে উৎপন্ন হয় না? হয় না? হয়। হাদিসে রাসূল বলেন, ওই জমিনে, যেই জমিনে ঘাস আছে, মারা গেছে, পানি পড়লে যেমন মৃত ঘাস নতুন করে জাগ্রত হয়, এমন একটা মুসলিম কিংবা ভালো মানুষের অন্তরে যখন গানের আওয়াজ আসে, তখন তার কলমের ভিতরে কি চলে আসে? ওই গুনার উৎপন্ন নতুন করে জোশ চলে আসে। নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাকুনান্না মিন উম্মতি। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় আমার উম্মতের মধ্যে ইয়াস্তাহিল্লুনাল হারিরা ওয়াল ইয়াস্তাহিল্লুনাল হারিরা। রাসূল বলেন, শেষ জমানায় 3 শ্রেণীর লোক আসবে। বলেন কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। এক শ্রেণী, তারা রেশমি কাপড় পরিধান করবে। রেশমি কাপড় এটা পরিধান করবে, অথচ এটা হারাম। এটা কি? হারাম। রেশমি পোশাক এটা জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে গিয়ে রেশমি পোশাক পরার তৌফিক দান করুন। হ্যাঁ, রেশমি পোশাক পাতলা ধরনের আমাদের দেশে এখন অনেকে ব্যবহার করে। শরীর দেখা যায়, যায় না? যায় না? যায়। আপনি খেয়াল রাখতে হবে। এই যে হালকা পাতলা আমাদের মেয়েগুলা, মা বোনেরা পড়ে, অনেক মহিলারা তো লজ্জা নেই। সে এখন 2-3টা ছেলের মা, তার ঘরে পুত্র বউরা আছে, কিন্তু সে যখন বয়স হয়েছে
তার ড্রেস দেখলে লজ্জা লাগে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। সে ওই বাড়ির জন্য একটা দইয়ুস, ওই নারী একটা দইয়ুস। তার থেকে তার পুতের বউ শিখবে কি? তার থেকে তার ছেলে শিখবে কি? এজন্য মহিলাদের জামা কাপড় তো বাইরে দেওয়া নিষেধ। একজন মহিলার কাপড় থেকে যাতে একটা পুরুষ গুনাহ না করতে পারে, গুনাহ থেকে মাইল না হতে পারে, ওই মহিলার কাপড় থাকবে ভিতরে, যেখানে পুরুষের আড্ডা কি না হয়। আমার কথাগুলো যদিও একটু ফিকির করবেন, যেমন একটা পুরুষ যাতে করে গুনাহ থেকে না হয়, মাইল না হয়, তাহলে হাদিস আসছে রেশমি পোশাক পরে। 2 নাম্বার, যে আপনার মদকে হালাল বলে। মদকে তো এখন বর্তমানে ইন্টারেস্ট বিভিন্ন রকমের যুক্তি দিয়ে এখন মদকে কি করতে চায়? হালাল করতে চায়। রাসূল বলেন এরা ইস্তাহিল্লুল হারাম, এরা এটাকে হালাল বলবে, হালাল মনে করবে। আরেকটা হচ্ছে অল মাআজিফ, যে বাদ্যযন্ত্র। আপনারা যে খেলা দেখেন, খেলা মনে কষ্ট নিয়েন না, এটা আমার বলতে হবে, আমি কোরআন হাদিস পড়ছি। রাতের 12টা 1টা কি একটা চিৎকার দেন, 12টা বাজে চিৎকার দেন, 1টা বাজে চিৎকার দেন, মনে রাখবেন আপনার পাশে একজন লোক তাহাজ্জুদ গুজার হইতে পারে। যদি ওই লোকটা ভোর রাতের তাহাজ্জুদ না পড়তে পারে, ওই লোকটা যদি ফজর নামাজ না পড়তে পারে, আপনি জবাব দিতে কি করবেন? আপনার তো গুনাহ ভরা, গুনার শেষ নাই, কিন্তু নিজে গুনাহগার, আবার আপনার গুনার কারণে এলাকাবাসী কষ্ট পাইতেছে, আপনার পাশের লোক কষ্ট পাইতেছে। এটা যাতে না হয়। এই বাদ্যযন্ত্র খেলা এগুলো নতুন নতুন আসবে, একই দেখছেন আরও বাড়বে। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে লাগব অতিরিক্ত যেগুলো আছে সেগুলো তোমরা কি থাকো, দূরে থাকো। আমার একটা চোখে না, আমি এই খেলা না দেখলে কি হলো? খেলা দেখলেন, কিন্তু খেলার ভিতরে শুধু পুরুষ খেলে যে এমন না, মহিলা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। আগে পুরুষের খেলা দেখতেন, এখন মহিলার খেলা। এখন কার খেলা? মহিলার খেলা। মুসলিম সম্প্রদায়ের মেয়েরা এরা এখন মাঠে নাচে খেলতেছে, এরা ফুটবলের খেলোয়াড় নামে খেলতেছে, এরা বেঈমান হয়ে কবরের ভিতরে যাবে। আর আপনি বাবা হইয়া, আপনি বড় ভাই হইয়া, আপনি ভগ্নিপতি হইয়া কালকে আমাদের দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, বলবে আমি বাংলাদেশ থেকে খেলোয়াড় হয়ে আসছি, কবরের ভিতরে আমার বড় ভাই কিছু বলে নাই, আমার বাবা কিছু বলে নাই। ওই দিন কি জবাব দিবি? কোনো জবাব আছে? কথা বলেন না কেন? না, দরকার নাই। আমার বোন খেলোয়াড় না হোক, আমার বোনের খেলোয়াড় না হোক, আমার মেয়ে সে পরের স্বামীর খেদমত করবে, সে সতী একজন নাতি যাতে হতে পারে। সতী একজন নারী অনেক মূল্য, সতী একজন নারী কি অনেক মূল্য। আমি খেলোয়াড় বানাবো না, আমি ডাক্তার বানাবো পর্দার সাথে, ইঞ্জিনিয়ার বানাবো পর্দার সাথে, আমার বোন যেন কেউ না দেখে, আমার মেয়ে যাতে করে কেউ না দেখে, আমি পর্দার সাথে স্কুলে আসা যাওয়া করতে পারে না? পারে, সব কিছু হয়ে যায়। কিন্তু লোকে দেশকে দেখাইলাম, বিদেশকে দেখাইলাম, এটার কারণে আমি নিজে জাহান্নাম হইলাম, তাকে নিজে জাহান্নাম বানালাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা।